ফাইনালি উঠে পড়েছি এখন মাতারা এক্সপ্রেসে। তো ঘড়িতে এখন সময় বন্ধুরা 11টা বেজে 25 মিনিট। আমি এসে পৌঁছেছি সাঁইথিয়া রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে বন্ধুরা জুবলি ব্রিজ। কি অসাধারণ লাগছে দেখো জুবলি ব্রিজটা দেখতে। তো এখন আমি ব্যান্ডেল থেকে এক কাপ চা নিয়ে নিয়েছি আর চাটা খেয়ে বলবো কেমন। বেশ ভালো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের দিনটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2024 আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 7টা বেজে 35 মিনিট। আমি এসে পৌঁছেছি নৈহাটি রেলওয়ে স্টেশনে। আজকে আমি যাচ্ছি হচ্ছে তারাপীঠ। নৈহাটি থেকে ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে মাতারা এক্সপ্রেসের জার্নি এক্সপিরিয়েন্সটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। ট্রেনটার টাইমিং সম্বন্ধে যদি আমি তোমাদের বলতে চাই, এই ট্রেনটা কিন্তু শিয়ালদা থেকে প্রত্যেক দিনই সকাল 7টা বেজে 20 মিনিটে রওনা দেয় আর তোমাদের রামপুরহাট পৌঁছে দেবে দুপুর 12টা বেজে 5 মিনিটে। আজকে আমি এই জার্নিতে টোটাল ডিস্টেন্স কভার করব। যদি তোমাদের শিয়ালদা থেকে বলি তাহলে 225 কিলোমিটার, টোটাল 8টা হল্টের সাথে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য। চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। নৈহাটি থেকে এই মাতারা এক্সপ্রেসে করে আমি যে রামপুরহাট পৌঁছাবো, আমার টিকিট মূল্য পড়েছে মাত্র 75 টাকা। আর এই হচ্ছে আজকে আমাদের লোকোমোটিভ 30204। আর মাতারা এক্সপ্রেস কিন্তু চলে এসছে নৈহাটি রেলওয়ে স্টেশনে। ফাইনালি উঠে পড়েছি এখন মাতারা এক্সপ্রেসে আর সকাল 8টা বেজে 8 মিনিট। ট্রেন কিন্তু নৈহাটি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে রামপুরহাটের উদ্দেশ্যে। আর নৈহাটিতে তোমরা এরকম 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে অনেক খাবার দাবারের এরকম দোকান পেয়ে যাবে। চা থেকে শুরু করে সব কিছুর দোকান তোমরা পেয়ে যাবে, সকালের টিফিনেও। তোমরা দেখলে নৈহাটি থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর নৈহাটি থেকে ট্রেনটা ছাড়ার পর আমার পরবর্তী আর নেক্সট হল্ট করবে হচ্ছে ব্যান্ডেল জাংশন। তা তোমাদের সাথে আমি আবার একদম ভিডিওটা কন্টিনিউ করব ব্যান্ডেল পৌঁছে। তো ততক্ষণের জন্য কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়বে মনে হচ্ছে। একদম নির্ঝুম ওয়েদারটা। সকাল এখন পুরো 8টা বেজে 15 মিনিট, রোদ কিন্তু এখনও দেখা যায়নি। দেখো ওয়েদারটা। এটা হচ্ছে বন্ধুরা জুবলি ব্রিজ। আর জুবলি ব্রিজের নিচে এই গঙ্গাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। কি অসাধারণ লাগছে দেখো জুবলি ব্রিজটা দেখতে। আর আমার ঠিক নিচেই হচ্ছে গঙ্গা। তো বন্ধুরা ঘড়িতে এখন সময় সকাল 8টা বেজে 30 মিনিট। নৈহাটি থেকে ট্রেনটা ছাড়ার পর আর নৈহাটি থেকে প্রায় 6 কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন সম্পর্কে যদি আমি তোমাদের কিছু বলতে চাই, এই স্টেশনের কোড হচ্ছে BDC আর নাম্বার অফ প্ল্যাটফর্ম হচ্ছে টোটাল 7টা। ব্যান্ডেল থেকে ট্রেনটা ছাড়ার পর আমার নেক্সট হল্ট পড়বে হচ্ছে বর্ধমান জাংশন। আর তোমাদের সাথে আমি একদম আবার ভিডিওটা কন্টিনিউ করব বর্ধমান জাংশনে পৌঁছে। আর এটা হচ্ছে ব্যান্ডেলের 1 নম্বর প্ল্যাটফর্ম। ওই দেখো লাস্ট বগি, ওটা একটা জেনারেল কামরা আর এটা হচ্ছে লেডিস। আর এইটা হচ্ছে আর একটা জেনারেল কামরা, আমি এই কামরাতেই উঠেছি।
তো এখন আমি ব্যান্ডেল থেকে 1 কাপ চা নিয়ে নিয়েছি, আর চাটা খেয়ে বলবো কেমন। বেশ ভালো, সকালে জাস্ট চিল অ্যান্ড রিফ্রেশ হওয়ার জন্য এই 1 কাপ চাই কিন্তু যথেষ্ট। আর ব্যান্ডেলে কিন্তু তোমরা এরকম অনেক হকার পেয়ে যাবে যা সকালের টিফিনের জন্য, যেমন সিঙ্গারা থেকে শুরু করে চা, কলা, তারপর তোমরা লুচি, আলুর দম সব কিছুই কিন্তু এইখানে পেয়ে যাবে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেলে সেরকম কোনো খাবার দাবারের দোকান নেই। তা এই হকার দাদা আর ভাইয়েরা যারা আছে তারা কিন্তু এই জিনিসগুলো বিক্রি করেন, আর তোমরা যদি খেতে চাও তা কিনে খেতে পারো। প্রায় কিন্তু এখন ঘড়িতে সময় হচ্ছে 8:42, 12 মিনিট লেটে কিন্তু ব্যান্ডেল জাংশন থেকে ট্রেনটা ছাড়লো আমাদের মাতারা এক্সপ্রেস। আর এটা হচ্ছে কিন্তু ব্যান্ডেল কারসেট। বন্ধুরা তোমরা দেখো কত সুন্দর এই প্রকৃতির দৃশ্য, মানে বেলা যত বাড়ছে রোদও কিন্তু উঠছে, আর রোদময় এই প্রাকৃতিক সৌন্দর্য দেখো কতটা দেখতে সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য। আর বর্ধমানেও তোমরা এরকম অনেক খাবার দাবারের অপশান পেয়ে যাবে। দেখো সিঙ্গারা থেকে শুরু করে সব কিছু। 2 মিনিট হল্টের পরেই কিন্তু বর্ধমান থেকে ট্রেন রওনা দিয়ে দিয়েছে রামপুরহাটের উদ্দেশ্যে। তো বন্ধুরা ব্যান্ডেল থেকে ট্রেনটা ছাড়ার পর আমাদের ট্রেন এসে পৌঁছেছিল বর্ধমান জাংশনে। তা বর্ধমানে অনেকটা ভিড় থাকার কারণে আমি তোমাদের সাথে সেরকম কোনো কথা বলতে পারিনি। তা ট্রেন কিন্তু বর্ধমান থেকে ছেড়ে দিয়েছে। আর বর্ধমান সম্পর্কে যদি আমি তোমাদের কিছু বলতে চাই, বর্ধমানের কোড হচ্ছে BWN, আর নাম্বার অফ প্ল্যাটফর্ম হচ্ছে টোটাল 8টা। আর এটি কিন্তু আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। বর্ধমান কিন্তু কেন বিখ্যাত তোমরা জানোই, মিহিদানা আর সীতাবাগের জন্য। আর বর্ধমান থেকে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এখানে সবথেকে প্রসিদ্ধ মিষ্টির দোকান কোনটা, আর সেখানে কিন্তু কীরকম কী মিহিদানার দাম আর কীরকম কী টেস্ট সব কিছু আমাকে জানিও কমেন্টে। তা তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব একদম পুষ্করা স্টেশনে পৌঁছে। তো কন্টিনিউ দেখতে থাকো তোমরা। ট্রেন থেকে এই সবুজ প্রকৃতিকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর এটা কিন্তু তলিত রেলওয়ে স্টেশন পার করছি, এখানে কিন্তু কোনো হল্ট নেই এই ট্রেনে। তোমরা দেখো পুষ্করা স্টেশনটা কতটা ফাঁকা, পুরো ফাঁকা স্টেশন।
এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সকাল 10:25। বর্ধমান থেকে ট্রেনটা ছাড়ার পর আমি এখন এসে পৌঁছেছি ঘুষকরা রেলওয়ে স্টেশনে। আর ঘুষকরা সম্বন্ধে যদি আমি তোমাদের কিছু বলতে চাই, ঘুষকরার কোড হচ্ছে GKH আর নাম্বার অফ প্ল্যাটফর্ম হচ্ছে টোটাল 2টো। তা ঘুষকরা থেকে ট্রেনটা ছাড়ুক আর এর পরবর্তী নেক্সট হল্ট পড়বে হচ্ছে আমার বোলপুর শান্তিনিকেতন। তা তোমাদের সাথে আমি আবার একদম ভিডিওটা কন্টিনিউ করব বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছিয়ে। আর তোমাদের আমি এখানে স্টেশনটা দেখিয়ে দিচ্ছি, পুরো কিন্তু ফাঁকা, কোনো কিন্তু যাত্রী নেই এই স্টেশনে। আছে 1-2 জন, সেরকম কিন্তু কোনো যাত্রী নেই, পুরো ফাঁকা স্টেশন। আর অনেকটা সুন্দর কিন্তু এই স্টেশনগুলো এই দিককার। দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা ঘুষকরা স্টেশন এটা কতটা সুন্দর। আর এই একজনকেই আমি দেখতে পারলাম, এই কাকুকে, যিনি এখন হেঁটে যাচ্ছেন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর কিন্তু পুরোই ফাঁকা স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। তো ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 10:38। ঘুষকরা থেকে প্রায় ট্রেনটা ছাড়ার পর 19 কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশন সম্পর্কে যদি আমি তোমাদের কিছু বলতে চাই, এটি কিন্তু সাংস্কৃতিক কেন্দ্রের দিক থেকে কিন্তু একটি বিখ্যাত স্থান এই বোলপুর শান্তিনিকেতন জায়গাটা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবে, তোমরা দেখতে পারবে এর আগে আমার চ্যানেলে বোলপুরের ট্রেন জার্নির ভিডিও কিন্তু দেওয়া আছে গোড্ডা মেমু স্পেশালে করে। আর বোলপুর শান্তিনিকেতনের অন্যতম বিখ্যাত হচ্ছে যেটা হচ্ছে সোনাঝুরি হাট, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা ভিজিট করলে পেয়ে যাবে। আর ভিডিওগুলো যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসা দেখিও, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। আর এই স্টেশনের টোটাল প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 3টে। আর বোলপুর শান্তিনিকেতনের কোড হচ্ছে BHP। তা বোলপুর থেকে ট্রেনটা ছাড়ুক, ট্রেনটা ছাড়ার পর আমার নেক্সট আর পরবর্তী হল্ট পড়বে প্রান্তিক। তা প্রান্তিকে তোমাদের সাথে সেরকম কোনো আর কথা বলবো না, তোমাদের সাথে একদম আমি ভিডিওটা কন্টিনিউ করব আবার সাঁইথিয়া জাংশনে পৌঁছিয়ে। তা ট্রেনটা ছাড়ুক, তোমাদের সাথে একদম ভিডিওটা কন্টিনিউ করছি সাঁইথিয়া জাংশনে পৌঁছিয়ে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আর ট্রেন থেকে এই রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর এই রাস্তাটা। দেখো পুরো ঝাঁ চকচকে রাস্তা এখানে। তো ঘড়িতে এখন সময় বন্ধুরা ঠিক 11:25। আর আমি এসে পৌঁছেছি সাঁইথিয়া রেলওয়ে স্টেশনে। আর বোলপুর থেকে ট্রেনটা ছাড়ার পর প্রায় 33 কিলোমিটার জার্নি করার পর আমি এই স্টেশনে এসে পৌঁছেছি। আর এর পরবর্তী রেলওয়ে স্টেশন হবে আজকে আমার ডেস্টিনেশন তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন। আর তোমাদের যদি আমি সাঁইথিয়া স্টেশন সম্পর্কে কিছু বলতে চাই, এই স্টেশনের কোড হচ্ছে SNT আর টোটাল প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 5টা। আর এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের কি প্রাচীন স্টেশনগুলির মধ্যে একটি। আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন, আর সেটাই হবে আজকে আমার ডেস্টিনেশন। তা তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব একদম তারাপীঠ রেলওয়ে স্টেশনে পৌঁছিয়ে। তা চলো যাওয়া যাক। মোটামুটি কিন্তু এখন জার্নি এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো। আর এই ট্রেনে কিন্তু তোমরা অমাবস্যা পূর্ণিমা ছাড়া কিন্তু বেশ কিন্তু ফাঁকা পাবে। আর নৈহাটি থেকে উঠলে তোমরা বসার জায়গাও পেয়ে যাবে।
আর তারাপীঠ রোড রেলওয়ে স্টেশনে দেখো কত পর্যটকেরা নেমেছেন তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য। তো সাঁইথিয়া থেকে প্রায় 21 কিলোমিটার জার্নি করার পর এখন আমি এসে পৌঁছেছি তারাপীঠ রোড রেলওয়ে স্টেশনে। আর এটাই হচ্ছে আজকে আমার ডেস্টিনেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 12:06। আর এই ট্রেনটা এসে পৌঁছানোর কথা ছিল স্টেশনে 11:35। প্রায় 31 মিনিট লেটে কিন্তু এই ট্রেনটা তারাপীঠ রোড রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। আর তারাপীঠ রোড রেলওয়ে স্টেশনের সম্পর্কে যদি আমি তোমাদের কিছু বলতে চাই, এই স্টেশনের কোড হচ্ছে TPH আর টোটাল প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 3টে। এই স্টেশনের নামকরণটা কিন্তু তারাপীঠ মন্দিরের আদলেই কিন্তু এই স্টেশনের নামকরণটা করা হয়েছিল। তো এই ছিল বন্ধুরা আজকে আমার মা তারা এক্সপ্রেসের ট্রেন জার্নির ভিডিওটা যদি তোমাদের অবশ্যই হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসা দেখিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে যেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো অ্যান্ড এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। কিপ সাপোর্ট মি গাইস, টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা।